করেন 66 জমি বুঝে পেয়েছেন? হ্যাঁ বুঝে পাইছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের যে ঘটনাটি দেখাচ্ছি, এটা হচ্ছে 16 বছর পর কোর্টের রায়ে তার জমি ফেরত পায়। ঘটনাটি বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের বামুনপাড়া বাজার সংলগ্ন ও বড় সরলপুর নামক স্থানে। তো এই উনি 9 শতক জমির ওয়ারিশ সূত্র ধরে মামলা করেন। মামলাটি দীর্ঘ 16 বছর চলার পর সরকারিভাবে তার দখলমুক্ত করে তার হাতে হস্তান্তর করা হয়। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রশাসন, কমিশন সবাই উপস্থিত ছিল উক্ত ঘটনায়। তো শনিবার এই দুপুরে তাদের কার্যক্রম যখন শুরু করে, তো এক নজর দেখার জন্য আশপাশের উৎসুক জনতা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছিল সেখানে। তো মামলার বিভিন্ন দফায় দফায় তাদের কাছে চিঠিপত্র, নোটিশ বিভিন্ন কিছু আসলেও এই বসতিরা তা তোয়াক্কা করেনি। তো আজকে এই সরকারি নির্দেশে কমিশন গঠন করেন মোহাম্মদ আব্দুল লতিফ অ্যাডভোকেট সার্ভের কমিশন, জজ কোর্ট বগুড়া। ওনার আদেশে, ওনার নির্দেশে এখানে এইসব অবমুক্ত করে মূল যোদ্ধারের কাছে বুঝে দেওয়া হচ্ছিল। তো আমি সরাসরি এখানে ভিডিওতে যুক্ত হয়েছি, আনোয়ার হোসেন। এরূপ ঘটনা অনেকদিন পর দেখলাম যে ঢাক ঢোল পিটে আদালতের প্রশাসন সহ এই হেকু মেশিন দিয়ে এই সব ভাঙচুর করে মূল যোদ্ধারের কাছে। তো এই বন্টন মামলার বাদী ছিলেন মাহবুবুর রহমান, আর প্রতিপক্ষ অর্থাৎ আসামিপক্ষ ছিলেন 31 জন। তাদের বসতি বাড়ি সহ মার্কেটের দোকান সব কিছু অবমুক্ত করে এই মাহবুবের কাছে বুঝে দেওয়া হয় ভাগ ঢোল। এর মূল মামলাটা ছিল 203/2018 বন্টন মামলা। এই মামলার বাদী ছিল মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, আর বিবাদী ছিল 31 জন। এই মামলাটা করে আদমদিঘি জজ কোর্টে। সেখানে প্রথমে এই মামলাটা প্রিলিমিনারি একটা ডিগ্রি হয়। ডিগ্রি হওয়ার পরে এখানে কমিশনাররা আসে ওনাদেরকে সাম দিয়ে যায়। তারপরে এটা সামটা ওখানে পাস হয়, ফাইনাল ডিগ্রি হয়। এই ফাইনাল ডিগ্রির আলোকে এখানে ডিগ্রিজারি একটা মামলা হয়। এই ডিগ্রিজারি মামলাটা আজকের যে মামলা, সেটা হলো 1/24 বন্টন ডিগ্রিজারি মামলা। এই বন্টন মামলায়, ডিগ্রিজারি মামলাতে আমরা এখানে আসছিলাম। আসে পুলিশ সহ, প্রশাসন সহ, আমি অ্যাডভোকেট কমিশনার আমাকে দায়িত্ব দেয়, আমি আব্দুল লতিফ অ্যাডভোকেট কমিশনার আমাকে দায়িত্ব দেয়, আমি ওই বাদীকে এই জমি যা যেভাবে বন্টন করা ছিল সেইভাবে ওনাকে বুঝাই দিয়ে আমরা দখল পরোয়ানায় অপর পৃষ্ঠায় সাক্ষ্য নিয়ে ওনাকে দখল হস্তান্তর করলাম, বুঝাই দিলাম। এই মামলাটা কত তারিখে হয়েছিল? এই মামলাটা হয়েছে হলো 203/18 সালে মামলা। 18 সালে। জি, এই পর্যন্ত মামলা চলমান মামলা। কিন্তু রায় পাইলো কত সালে? এইটা রায় পেয়েছে হলো, এই মামলা রায় পেয়েছে হলো 24 সালে। 24 সালে রায় পেয়েছে, পায়ে আবার নতুন করে একটা মামলা হয়, সেটা ডিগ্রিজারি। সেই ডিগ্রিজারি মামলাতে আমরা আজকে আপনারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা উচ্ছেদ করলাম, করে ওনাকে তখন বুঝে দিলাম। কিন্তু এখানে তো কোনো লঙ্ঘন হয়নি ওদের প্রতি? না, ওনারা এই মামলা সম্পর্কে জানে। এখানে আগে একটা কমিশনার ছিল, উনি এসে ওনাদের নোটিশ দিতে, নোটিশ দিয়ে ওনাদেরকে নিয়ে এখানে সাব কমিশন। কত শতক জায়গা অবমুক্ত করে দিলেন আপনি? এটা হলো 8.66। এটা 2 দাগে ছিল, 2 দাগে জমি হলো
8.66 শতক জমি। এই জমির মূল মালিক কয়জন? এই জমির মূল মালিক হলো এই একজনই, মাহফুজুর একজনই। রহমান। এটা কি ওয়ারিশ হিসেবে পালো না কি হিসেবে পালো? হ্যাঁ, উনি ওয়ারিশ হিসেবে পেয়েছেন। ওয়ারিশ হিসেবে পালো। যাক, ধন্যবাদ। আপনার কোনো বক্তব্য আছে? আপনি কিছু আপনি কিছু বলেন। দাঁড়িয়ে বলেন। এতদিন পরে এই জমিটা পেয়ে আপনার এত বছর পর পেলেন, কেমন লাগছে? এতদিন পরে কেমন পাইলেন লাগছে? জমি, কেমন লাগতেছে? আইনের প্রতি কি? আইনের প্রতি কি আপনি কি আপনার? এই জমি- আইনের প্রতি আমি আশ্রয় নিয়েছি। আমি এখানে জনগণের কোনো সহায়তাই পাই বহুত বিচার করছি, করার পরে আইনের সহায়তা আমি খুব ভালো পাইছি, আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। আমি আইনের সহজে আমি খুব সন্তুষ্ট। আপনাকে এই জমি যে বুঝাই দিলাম, আপনি বুঝে পাইছেন? এই কেসের যাই রায় পেল তার নাম হলো মাহবুবুর রহমান বাপু। দীর্ঘ 16 বছর পরে এই মামলা রায় পেল। হ্যাঁ, 16 বছর পর এর আগেও 2টা ডিগ্রি পাচ্ছে, 3বার এখানে কমিশনার আসছে, এবার পুলিশ সহ এসে ভেঙে দিচ্ছে। আনোয়ার হোসেন, নামুজা, বামুনপাড়া বাজার, বগুড়া থেকে।